এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, দুটি ভোট সামনে রেখে 12 তারিখ আমাদের খুব কাছাকাছি চলে আসছে। একটি ভোট হচ্ছে গণভোট, অতীতের বস্তুপোষা রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করে নূতন রাজনীতির সূচনা করা, এবং সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোন পরিবার বা কোন দলের রাজনীতি হবে না, একেবারেই খাঁটিভাবে হবে জনগণের রাজনীতি। এই জন্য আমরা যেখানে গিয়েছি স্পষ্ট করে বলেছি, আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে, এর আগে হবে না। এই গণভোটে বাহ্যিকভাবে যাই ওই ভিতরে ভিতরে কেউ না খুশ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশের শাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। 18 কোটি মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, পুরানা ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ।